সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন আমি আছি আমাদের ব্রিজ স্টেশনে, আর আজকে আমি যাব হুগলি জেলার বিশ্ব ইজতেমায়। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বিশ্ব ইজতেমা শেষ হয়ে গেছে আর আমি আজকে কেন ব্লগ বানাচ্ছি। আসলে বিশ্ব ইজতেমা থেকে এসে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল, আর আমি এই ব্লগটা এডিট করব করে আর হচ্ছিলই না। তো আজকে আমি এই ব্লগটা এডিটিং করেই ছাড়বো। তো চলুন বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করা যাক। সো ফাইনালি এখন আমাদের ট্রেন চলে এসেছে, আর এখন আমরা যাব শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে গিয়ে দেখছি ঘড়ির কাঁটায় বাজে প্রায় 1:37 নাগাদ, আর এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে যখন আমরা দুই বন্ধু রয়েছিলাম, তখন আমাদের খুব খিদে পেয়ে যায় এবং আমরা দুই বন্ধু যাচ্ছিলাম একটু কিছু খেয়ে নিতে। তো বন্ধুরা চলুন আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরেই আমি আপনাদের সঙ্গে দেখা করছি। শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে ফাইনালি এখন আমরা এই ট্রেনটা করে চলে এসেছি বারুইপাড়া স্টেশনে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বারুইপাড়া স্টেশন, আর এখান থেকে আমরা এখন যাব ধনিয়াখালীতে। তো এখন ট্রেন আসবে 4:11-তে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এখন আমরা আছি বারুইপাড়া স্টেশন। ঠিক আছে, আমরা দুই বন্ধু বারুইপাড়া স্টেশনে 3:30-র সময় পৌঁছে গিয়েছিলাম, আর এখন আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হবে ট্রেনের জন্য। সো ফাইনালি এখন আমি পৌঁছে গেছি ধনিয়াখালী স্টেশনে, আর এইমাত্র ট্রেনটা এসে দাঁড়ালো। আর আপনারা শুধু স্টেশনের মধ্যে দেখুন কত পরিমাণে ভিড় রয়েছে। ধনিয়াখালী স্টেশনে এত পরিমাণে ভিড় রয়েছে, আমি একটাও ভিডিও শুট নিতে পারিনি ধনিয়াখালী স্টেশনের মধ্যে। সো ফাইনালি আমি স্টেশন থেকে নেমে গেছি, আর এখানে এসে দেখছি এই পুলিশ কাকুটা খুব সুন্দর করে সবাইকে গাইড করছে এবং ফ্রি বাসের সুবিধা দিচ্ছে সবাইকে। হুগলি জেলার বিশ্ব ইজতেমায় আখরি মুনাজাতের রাত্রে মানে 4 তারিখ রাত্রে যারা যারা দোয়ার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলেন তাদের জন্য ফ্রি বাসের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছিল। আর এখন আমরা আছি হাইওয়ের কাছে, আর হাইওয়ে থেকে হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ এত পরিমাণে লোকজনের ভিড় ছিল, কোনো গাড়ি ওখানে অ্যালাউ করা হচ্ছিল না। যারা যারা ধনিয়াখালী স্টেশন থেকে এই বাসে করে এসেছিলেন তাদের ক্ষেত্রেও এই হাইওয়ের কাছে তাদের নামিয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে সবাইকেই হেঁটে হেঁটে ইজতেমার ময়দানে যাবার জন্য বলা হয়েছিল। এবং এই হাইওয়ে থেকে ইজতেমার ময়দানে পৌঁছাতে গেলে এখনো প্রায় আপনাকে হেঁটে যেতে হবে 15 থেকে 20 কিলোমিটার। সব লোক হাইওয়ে থেকে হেঁটে হেঁটে ইজতেমার ময়দানের দিকে যাচ্ছিল, তাই আমরাও যাচ্ছিলাম হাইওয়ে থেকে হেঁটে হেঁটে ইজতেমার ময়দানে। আর আমরা যাচ্ছিলাম আলু চাষের পাশ দিয়ে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে রাস্তা করা রয়েছে, এবং আলু চাষের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম বিশ্ব ইজতেমার ময়দানে। হাইওয়ে থেকে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি, তারপরেই আপনি পৌঁছাতে পারবেন ইজতেমার ময়দানে। ফাইনালি আমি ইজতেমার ময়দানের কাছাকাছি চলে এসেছি, আর এখানে এসে দেখছি অনেক কিছুর দোকান রয়েছে, যেগুলো হয়তো আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন। এখানে অনেক মিষ্টি খাবারের দোকানও বসেছিল। ফাইনালি আমি ইজতেমার ময়দানে পৌঁছে গেছি, এবং আমি আমাদের পাড়ার লোককে খুঁজছি যে আমাদের হালকা কোথায় রয়েছে। হালকা অথবা ক্যান্টিন বা আজকের রাতটা থাকার মতো স্থায়ী হবার মতো জায়গা কোথায় রয়েছে সেটাই আমরা খুঁজছিলাম। আর ফাইনালি আমি চলে এসেছি আমাদের পাড়ার লোকরা যেখানে এসে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যেখানটায় ছিলাম ওখানে সন্তোষপুরের লোকরাও ছিল, কারণ সন্তোষপুরের হালকা আর আমাদের এলাকার হালকা প্রায় একই ছিল। তো আমরা অনেকটা হেঁটে হেঁটে এসেছিলাম বলে আমি একটুখানি শুয়ে শুয়ে ওখানটা রেস্ট নিচ্ছিলাম। আর ফাইনালি আমি এখন চলে এসেছি আমাদের ক্যান্টিনে।